সুতরাং যশোদাজি একটি কীর্তন করছে, তারপর আমি মূল্যবান কথায় আসবো। কৃষ্ণ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন যারা দাঁড়িয়ে আছেন, এক কানা মামুর চাইতে নাই মামুর চাইতে, তাহলে না বলার চাইতে বলা ভালো, না আসার চাইতে আসা ভালো, কিছু না করার চাইতে করা ভালো। তো আমরা এসেছি যখন কেন বাদ যাবো নিতাই একদম। তো ভক্তমণ্ডলী মায়েরা, নামহট্ট মহাপ্রভু শুরু করেছিলেন এই কারণে, জীব সৃষ্টি তো মহাপ্রভু করেছেন না, এরা কিভাবে ধ্বংস হবে, এদের কিভাবে উন্নতি হবে, উনি ছাড়া কে বুঝবে। তা উনি নিত্যানন্দ প্রভুকে আর হরিদাসকে বললেন হরি নাম দিতে হবে। তো প্রশ্ন করেছিলেন, প্রভু এত কিছু থাকতে হরি নাম কেন? বলে হরি নাম এমন এক জিনিস যেটার দ্বারা মানুষ বেঁচে আছে। দেখেন কি সুন্দর কথা, হরি ছাড়া কেউ বাঁচতে পারবে? বলুন, হাত তুলবেন, কেউ একজন হাত তুলবেন যে হরি ছাড়াও বাঁচা যায়। ওই জন্য মা হাত তুলছেন, কি বুঝে নেব হরি ছাড়া বাঁচা যায়? উনি ভালো করে শুনেননি, এই জন্য হাত তুলছেন। কে হরি ছাড়া কেউ বাঁচতে পারবে? মন্দিরে যারা আছেন বাঁচবেন? বাঁচবেন নি? আমি ভাবছিলাম শুধু হরি দল হরি নাম করে, একদম পাক্কা। বস্তা বস্তা টাকা থাকবে, খাওয়ার থাকবে, হরি যদি বেরিয়ে যায় কে খাবে? এই জন্য ধীরে ধীরে করে ডাক্তার, ব্যারিস্টার, উকিল, মাস্টার সব হরিনামের দলে আসছে। যারা বুঝে নিয়েছে হরিনাম ছাড়া গতি নাই, হরি আছে তো আমরা আছি, হরি আছে বলেই সূর্য উঠছে, হরিনাম হচ্ছে বলে সূর্য উঠছে, হরিনাম হচ্ছে বলে বাতাস দিচ্ছে, অক্সিজেন পাচ্ছি। এটা মাথায় রাখতে হবে। হরি আছেন বলে, হরিনাম পৃথিবীতে হচ্ছে বলে জল বৃষ্টি হচ্ছে। যদি হরিনাম থাকবে না, এর তিনটে জিনিস আর ভগবান দেবেন না। এই জন্য হরিনাম কত জরুরি তা জানবে কে, কি করে কে বুঝবে? কেউ তো বুঝতে পারে না। এই জন্য বোঝানোর জন্য নাম হট্টের প্রয়োজন। বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকেই হরিনাম দাও। হরিনাম যে কোনো ভাবে বাড়িতে হলেই মঙ্গল হবে। নিত্যানন্দ প্রভু বললেন, তাহলে আমি বরং যাই, দেখি কোনখানে বেশি লোকজন জমা হয়, সেইখানে গিয়ে হরিনাম দেব। হরি বল। আচ্ছা, আপনারা কোনটা বললেন, হরি বল না হরি বল? হরি। আচ্ছা, কেন বল বলছেন? বল বলা যায় না? বল বলা যায় না? বল মানে কথা, বল মানে তাগত, হিম্মত, ঠিক আছে? এই জন্য কি বলা হয়? হরি হরি। এই তিনি আছেন বলে শাশুড়ির সঙ্গে ঝগড়া করছি, তিনি যদি না থাকে কেউ ঝগড়া করতে পারবে না। বলে রাধা মাধব কি? নিত্যানন্দ প্রভুকে নাম বিতরণ করতে বলছে, বহু মানুষকে হরি নাম দিতে হবে। আর কজনকে দিলে? এই জন্য নাম হট্টে একটু চাপ দিয়েছিলাম, এরা সব কেঁদে ফেলেছে। বলেছিলাম প্রতি বৎসরে, মায়ের কি হারিয়ে গেছে দেখো তো, মা কি হারিয়েছে? মগ হারিয়ে গেছে, দিয়ে দাও, দিয়ে দাও। মা ঝামেলা করছে, মা নিয়ে চলে যান, ওটা নিয়ে চলে যান। হ্যাঁ, এত লোকের এত হারা, একটা মগ হারিয়ে যাবে হয় কখনো? বলে রাধা মাধব কি? মা জল দিচ্ছে, বুঝুন কি অবস্থা। হরিনাম গাইতে আপনাদের কষ্ট হচ্ছে, মা জল দিচ্ছে। ওনার জন্য একবার হরিধ্বনি দেন। হ্যাঁ, জল খাওয়ান, সবাইকে জল খাওয়ান। আচ্ছা, তাহলে কথা হচ্ছে, নিতাই চাঁদ দেখলো যেখানে বেশি লোক আমি সেইখানে যাব। তো তখনকার দিনে গঙ্গার ঘাটেই বেশি লোক হতো। মানে এত তো টিউবওয়েল ছিল না, বাড়ি বাড়ি এখন কি ধারা,
সজল ধারা, চোখের ধারা, এইসব না। তা আগে তো এসব ছিল না। মানুষকে বেশিরভাগই নদীতে যেতে হতো, গঙ্গায় যেতে হতো, যমুনায় যেতে হতো, হতো কিনা? আর সেটা একটা ভালো হতো কিনা বলুন? আপনারা মনে করতে পারেন না, আমি মনে করিয়ে দেব। আগে যারা জল আনতে যেতেন দল বেঁধে, গঙ্গা স্নানে যেতেন, কিরকম লাগতো একটু শুধু বলে। আরে সেই গল্পগুলোই তো আর হয় না যে পঞ্চুর বউ ঘর করলো না, সেই সুযোগটাই তো আর পাচ্ছেন না। হ্যাঁ, অমুক ঘরে এই হলো, তো ওই জল আনতে গিয়েই তো ওই সব হয়। আর ওই যমুনার জলে যাওয়া এসব হয়, হতো, ভালো হতো। কিন্তু এখন তো সেটা নাই। তো তৎকালীন কিন্তু ছিল। 500 বছর আগে সুরধনী গঙ্গা নবদ্বীপে, ওখানে একবারে দলে দলে লোক যেত জল আনতে, স্নান করতে, একটু বাতাস খেতে, একটু গল্প, ওখানেই যেতেন। তো নিতাই চাঁদ দেখলেন ওইখানে গিয়েই হরিনামের কাজটা চালু করি। তো নিতাই চাঁদ দল বল নিয়েছেন, তার দলে বুড়ো লোক আছে, মানে ঠাকুর হরিদাস, তার বয়স অনেক। হরে কৃষ্ণ হরে, তো বাঁকা লোক। আর নিতাই চাঁদ হচ্ছে 24 বৎসরের যুবক। সে যখন হাঁটবে এদের তখন ছুটতে হয়। এই একটা বুড়ো বসে আছে, এই যারা বসে গেছে তারাই বুড়ো, সে তার বয়সের সীমা নেই। অল্প বয়সেও অনেকে দেখবেন, কিরে এখানে নাকি শিব মন্দিরে হরিনাম হচ্ছে, যাবি? তোরা যা, আমার পাটা ব্যথা ব্যথা করছে। কিন্তু ওনাকে বলুন বাপের বাড়ি যাবেন, বিকেলের দিকে চলে যাবে। মানে বাপের বাড়ি হাঁটতে পারবে, কিন্তু শিব মন্দিরে ব্যথা লাগবে। তাই এরা বুড়ো হয়ে গেছে। মহাপ্রভু এদেরকে জাগাতে এসেছেন, ওটা না, একটু হাঁটা অভ্যাস করো, কর্ম করো, মানুষের সঙ্গে মেশো, সৎ কথা বলো, জীবন সঞ্চারণ হয়, আয়ু বেড়ে যাবে, টাকা থেকে যাবে, ঔষধ খেতে হবে না। শুধু এক হরিনাম মানে বুড়ো হয়ে যাওয়া না, হরিনাম মানে ঝোলামালা নিয়ে বসানো, আরো সচল হওয়া, আরো তাগল হওয়া। নিতাই কেন বলুন তো? হাত তোলা তো অভ্যাস নাই। এখন যেখানেই দেখবেন ডাক্তার খালি কি শিখিয়ে দেয়, ঔষধে আর কাজ করবেন কি? প্রাণায়াম করো, ব্যায়াম করো। সেই ব্যায়ামটা 500 বছর আগে মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন। কি আচ্ছা, এখানে মহাপ্রভুকে দেখতে পেয়েছেন? স্বয়ং নিত্যানন্দ, জগৎগুরু আর মহাপ্রভু। খুব সুন্দর লাগছে আমার। এই নামহট্ট এটা ব্যবস্থা করেছেন, যারাই নামহট্ট তৈরি করেছেন তাদেরকেই রেখেছে। হ্যাঁ, বলে নিতাই চাঁদ কি। আচ্ছা, এনাদের দুই ভাইয়ের মধ্যে কার নাম কোনটা চিনতে পারেন কি? লেখা কিন্তু নাই। দেখি এদিকে যিনি আছেন তার নাম কি, কে বলতে পারে? আর মায়েরা, ওপাশের মায়েরা, আমি ওনাদের থেকে, এ তো সব পাকা লোক, সব বাছাই হয়ে এসেছে, ছাঁকা হয়ে এসেছে। হ্যাঁ মায়েরা বলো, ওদিকটায় কে আছে? ঝগড়া করতে হবে না। আর এদিকটা গৌরাঙ্গ, আপনাদের চরণে প্রণাম। দেখেন দেখেন দেখেন, তিলক নেই, মালা নেই, কিন্তু হরিনাম শোনেন, এটাই ভালো। এই জন্যই তো নাম হট্ট করা। আপনারা শুনেছেন ইনি গৌরাঙ্গ মহাপ্রভু। তার প্রমাণ কি? কেন ওনাকে গৌরাঙ্গ বলা হলো? এতে লেখা নাই, একই রকম দেখতে। এবার আপনারা বলুন, কেন উনি গৌরাঙ্গ, কেন ইনি নিত্যানন্দ? কি প্রমাণ আছে? বলো রাধা রানী কি। এনারা সাধুগণ বলছেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর হচ্ছে এই হলুদ বর্ণ, অঙ্গের বর্ণ হলুদ, আর ওনার পোশাকও। কিন্তু নিতাই চাঁদ খুব সাজতে ভালোবাসে। দাদা বলরাম কৃষ্ণের বড় ভাই, উনি সব সময় কুণ্ডল পরতেন, নীল আভরণ পরতেন, হ্যাঁ, এখানে আবার ফুল মারতেন, চূড়ো। তিনি হচ্ছেন ইনি, এই রঙিন বসন পরে আছে। ইনি যখন চুড়ি টুড়ি পরে, গয়না পরেনি ভীষণ,
মানে উনি তো মানে রসিক ঠাকুর, কখন কি হন বলা যায়। আর ইনি আমাদের গুরু। মহাপ্রভুকে পেতে গেলে নিতাই চাঁদকে পেতে হবে, হ্যাঁ, ভগবানকে পেতে গেলে ভক্তের পদধূলি পেতে হবে নিতাই। হ্যাঁ, তা এই জন্য আপনাদের মতো ভগবত ভক্ত দর্শনে সর্বাগ্রে আপনাদের চরণে প্রণাম নিবেদন। গৌর হরি বল। আচ্ছা, গঙ্গার ঘাটে হরিনাম বিতরণ করতে গেছে। বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল রে হরি বল রে বল রে হরি বল রে। হরি বল রে হরি বল রে, বলো হরি বল বল রে বল রে হরি বল রে। হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে। নামি বিনা কলিকালে আদি গতি নাই রে, বলতে বলতে হরি বল রে। একবার একবার বলতে বলতে হরি বল। একটু হাত উঠান তো দেখি, বলতে বলতে হরি বল রে। উচ্চস্বরে বিদায়। একবার তাই গৌর প্রেমানন্দে একবার হরি এখানে কি হচ্ছে কি? ওই যে ওই যে ডেকে দেন হাজলামত জায়গা পায় না। না না, এখানে না, সেই গঙ্গার ঘাটে। আপনারা কি আর মধ্য ত্রিপুরে আছেন নাকি? নবদ্বীপে গঙ্গার ঘাটে নিতাই চাঁদের সঙ্গে গেছেন না? হ্যাঁ, তাই ব্রাহ্মণরা ওখানে স্নান করছে। ভট্টাচার্য উপাধি, হ্যাঁ, পণ্ডিত ভারতী, পণ্ডিত ব্যাকরণাচার্য, চতুষ্পতি, চতুর্বেদী, এইসব পদবী তারা এরকম বলছে। বাপের জন্মে শুনিনি যে এরকম হাত তুলে হরি বল বলে। এরা মরবে। এই উচ্চস্বরে হরি নামের জন্য অলাউঠা হবে। অলাউঠা বুঝেন না? কলেরা যার নাম, আগে ওকে ভালো ভাষায় বলতো, এখন শিক্ষা এগিয়ে গেছে না, এই জন্য আর ওইসব ভাষা এখন কেউ বলে না। কলেরা বলে, আরো ডাক্তার মেডিসিন ওনারা আলাদা বলে। তো যাই হোক, তা সেই জন্য ব্রাহ্মণরা দেখুন অনেক গ্রন্থ আদি পড়ে। আমাদের সমাজে এরকম আছে, এই হরিনাম সম্পর্কে বলে। তো সেটা কি, যে আমরা বাপের জন্মে এই 95 বৎসর বয়স হয়ে গেল, বাপের জন্মে শুনি না যেরকম চেঁচিয়ে চেঁচিয়ে হরিনাম গাইতে হয়। খোল করতাল নিয়ে পাড়ায় পাড়ায়, এ কি হট্ট যেন, আমি গন্ডগোলের হট্ট বলি।
কুচি করেছে, ঘরের বউগুলো খোল বাজাচ্ছে, ধেই ধেই করে নাচছে, মাথায় কাপড় নেই, দিল উচ্ছন্নে দিল সব। উচ্ছন্নে যাবে এই সব হরিনামের দল, জগৎটাকে উচ্ছন্নে পাঠাবে। বলো রাধে রাধে। আজকে হরিনাম বেড়ে গেছে, ঘরে ঘরে এত মানুষ হরিনাম করছে, উচ্ছন্নে গেছে না এই গেছে। যত হরিনাম বাড়বে সময়ে বৃষ্টি হবে, সময়ে সূর্য উঠবে, বাতাস পাবে, সবজি পাবে, ফল ফসল পাবে। যত হরিনাম কমবে সার ঢাললেও আর হবে না, মাটি খুঁড়লে জল পাওয়া যাবে না, গঙ্গা শুকিয়ে যাবে, বট গাছ মরে যাবে, ফসল আর হবে না। হচ্ছে শুধু হরিনামের জন্য, ধর্মের জন্য, সত্যের জন্য। এই জন্য নাম হট্টের প্রচার হচ্ছে, সত্যের পথে মানুষ নেমে আসবে। অন্তত নাম হট্ট যারা আছেন আজকে তারা শুনছেন, আপনি আচরি ধর্ম অন্যের শিখা। আপনারা যারা আছেন আপনারা প্রদীপ হয়ে জ্বলে উঠুন, আপনারা জ্ঞানবান হন, অপরকে জ্ঞান দান করবেন। নিজেরা হরি নাম পেয়ে ভগবানের নামের অনুভব প্রাপ্ত হন আর অপরকে অনুভব করিয়ে দেন। হচ্ছে অনেক বেড়েছে, সকল নাম হট্টের কাছে আমি কৃতজ্ঞ। কারণ আমার গুরুদেবের বাণী ছিল যে তুমি লম্ফ আমি তোমার তেল। আমার যিনি পরম পূজ্য গুরুদেব, যার আলোতে আমি জ্বলে আছি, তিনি বলেছিলেন আমি তেল রূপে তোমার ভিতরে আছি, তুমি লম্ফ হয়ে প্রদীপ হয়ে জ্বলো, অন্যকে পথ দেখাও, তোমার জীবনটা যেন শুধু সংসারের জন্য না হয়। আজকে সেই বাণী উপলক্ষে গুরুদেবের কৃপাতেই গুরুকুঞ্জ নামক আশ্রম গড়ে উঠেছে। তারই আদেশে, তারই ইচ্ছাতে এই জেলায় জেলায় বিভিন্ন জায়গায় নাম হট্ট গড়ে উঠেছে। আমার মন খুব ভরে উঠেছে, সবাই বৃদ্ধি করছে, বেশি বেশি করে ভক্ত বেড়ে যাচ্ছে, আর সম্মেলনে তা উপলব্ধি করা যাচ্ছে। আগামী বৎসর যখন আবার নাম হট্ট হবে তখন আর এই মাঠেও বোধ হয় কুলোবে না। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? জোর করে। আরে এত বলতে দেরি হলো কেন? বাচ্চা হবে না? বিয়ে করেছো, বাচ্চা হবে না? হ্যাঁ, বাচ্চা যদি হয় বাড়বে না? বিয়েটা কার সঙ্গে হয়েছে? গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে। আপনারা মিলন হয়েছে মানে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা আসবে, তার দ্বারাই ভক্ত বাড়বে। হ্যাঁ, রাধা রানী কি ওদিকের হলো কি না? না, ওই নিতাই চাঁদ যে গঙ্গার পাড়ে গেল, ব্রাহ্মণরা পইতে ধরে বলছে বেটা উচ্ছন্নে যাবি। নিতাই চাঁদ বলে একেই আগে বলো। যারা পা ধুইতে জল দেয়, দেখা মাত্র হরিবোল বলে, এদের জন্য নাম হট্ট নয়। নাম হট্ট হচ্ছে যেখানে কোনো চাষবাস হয় না, একবারও হরিবোল বলে না, গেলে নমস্কার করে না, পা ধুইতে জল দেয় না, যারা গালাগালি করে প্রতিজ্ঞা নিতে হবে এদেরকে হরিবোল। হ্যাঁ, জোরসে বলো। খালি গুরু গুরু করলে হবে না, গুরুর আদেশ পালন করে ইচ্ছা পূরণ করো, তবে তোমার গুরু বলা সার্থক হবে। আর না হলে লাভরা ব্যঞ্জন খাবো, ঘুরে বেড়াবো। তাই গৌর হরি বল। আস্তে আস্তে বলো রাধা মাধব কি। দেখেন, নাম হট্টে দুর্লভ হতে হবে। বলবো না, ছেড়ে দেবো? বলি, হিম্মত দেখাতে হবে, হাত তুলতে হবে, কিন্তু বলার পর কে কে হনুমান হতে চাও হাত তোলো। হনুমান মানে রামচন্দ্র নয়। রামচন্দ্র বসে আছে, জীবনে ফলটাও তুলতে যায়নি। তুলতে হয় কাকে? লক্ষণকে, হনুমানকে।
এই নাম হট্ট যারা চালায় তারা কারা? তারা হচ্ছে সৈনিক। হনুমান, অর্জুন, লক্ষণ হতে হবে, বসে থাকলে হবে না। লক্ষণ 14 বৎসর জেগেছিল, রামচন্দ্র সীতামা ঘুমিয়েছিলেন। ভগবান ঘুমাবে, গুরু ঘুমাবে, শিষ্য ঘুমাবে, তাহলে রান্না করবে কে? সব গুরুদেব করবে। আরেকটা জিনিস, হিংসা ভুলে যেতে হবে। হিংসায় কোনোদিন বড় হওয়া যায় না, চেষ্টায় বড় হয়। গাড়িতে লেখা থাকে না কি? হিংসা করো না, চেষ্টা করো। মানবিকতা দেখিয়ে কর্ম দিয়ে নিজের পরিচয় দাও, হিংসা করে নয়, কারো নিন্দা করে না। যেমন মনে করুন কারো বাড়িতে বৈষ্ণব সেবা হবে, একবার রাধা রানী বলো, রাধে রাধে। এক বাড়িতে বৈষ্ণব সেবা হবে, দুটো মণ্ডলীর থাককে নিমন্ত্রণ করেছে। এক মণ্ডলীর থাকে নিমন্ত্রণ করতে যেতেই সে বলছে, দেখো বাপু, আমি তোমার বাড়িতে যেতে পারি, তবে অমুক লোককে যদি নিমন্ত্রণ করো আমি আর নাই, তোমার বাড়িতে আমি আর যাব না। কথাটা শুনে নেন তো। দ্বিতীয় জায়গায় নিমন্ত্রণ করতে তিনিও বলছেন, ওই ব্যক্তি যদি যায় তাহলে আমি কিন্তু তোমার বাড়ি যাব না। কারণ কি জানেন? ও একটা গাধা, ওটা গাধা, ও বৈষ্ণবের মণ্ডলীর কর্তা নয়, ও একটা গাধা। আর সে লোক বলেছে, ওই লোক, ওই যে অনন্ত বাবু, ও একটা মানুষ নয়, ও তো গরু, ওকে নিমন্ত্রণ করলে। এ দুইজনকেই নিমন্ত্রণ করেছে, দুইজন উপস্থিত রয়েছে। আর দুইজনই মালিককে বলছে, আপনি তবু ডাকলেন, ওকে ডাকলেন। এ বলে ওকে ডাকলে, বলে কেন নিজেদের মধ্যে এরকম করছেন কেন? ও লোকটা তো খারাপ না। বলে খারাপ কি, তো গাধা। আর এ লোক বলছে ও কি মানুষ নাকি, ও তো গরু। তো মালিক তখন কি করবে? গরুকেও নিমন্ত্রণ করেছে, গাধাকেও। তো মালিক ব্যবস্থা করেছে, খাবার ব্যবস্থা করেছে, সকলের ব্যবস্থা আলাদা করেছে, ওই দুজনের আলাদা। ওই দুজনকে দিয়েছে কি? গরুর গামলায় খাবার দিয়েছে, খড় দিয়েছে, ভুসি দিয়েছে, কুড়ো দিয়েছে, আর ওই যে মেষ দিয়েছে, দিয়ে মাখিয়ে দুজনকে ডেকেছে, আপনারা আসুন খাবে। বলে এটা কি? বলে যিনি গাধা এইটাই খাবে, আর যিনি গরু। কি? আমি গাধা? আমি বৈষ্ণব মানুষ, আপনি আমাকে বলছেন আমি গাধা? বলে আমি বলি, আপনাদেরই দলের লোক বলছে আপনি গাধা, তাই আপনার গাধার ব্যবস্থা আমি করেছি। বলে আর আপনি বলেছেন উনি গরু, তাই আমি গরু। তার মানে আপনি গরু, উনি নিন্দার ফল কি পেলেন? আপনি নিন্দা করবেন, আপনার নিন্দা কেউ করবে না। এই জন্য এই ফাঁদে পা দিলে আপনার নষ্ট হবে জীবন। আপনি নিজের উন্নতিও পারবেন না, অপরের উন্নতিও করতে পারবেন না। এই জন্য নাম হট্টের শিক্ষা হচ্ছে, হিংসাতে মানুষ ছোট হয়ে যায়, হিংসা ভুলে গেলে মানুষ বড় হয়ে যায়। কেন? হিংসা যদি থাকতো আজকে কি এত লোক এখানে বসতে পারতো? এরকম করতো, সরে যা। হিংসা নাই বলে, হরিনাম করেন বলে কিরকম গায়ে গা লাগিয়ে নিতাই গো। হ্যাঁ, তাই এবার দেখুন গঙ্গার ঘাটে কি হলো? হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। নাম বিনা কলি কানে আর গতি নাই, নাম বিনা কলি কানে আর গতি নাই। একবার হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। এই হরি নামে উদ্ধারিল জগাই আর মাথা, এই হরি নামে উদ্ধারিল জগাই আর মাথা, এই হরি নামে উদ্ধারিল জগাই আর মাথা, এই হরি নামে উদ্ধারিল জগাই আর মাথা। একবার হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল।
এক ব্রাহ্মণ আস্তে সেই মাত্র স্নান করে গঙ্গে চ যমুনে শৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে সন্নিধিং কুরু গয়া গঙ্গা নম ব্রহ্মণ্যদেবায় গো নিতাই চাঁদকে দেখে তার দিকে পিছন করে নম ব্রহ্মণ্যদেবায় গো নিতাই চাঁদ বলে, ও ব্রাহ্মণ ঠাকুর, তোমাকে তো একবার হরিবল বলতে হবে। তুই কে রে? আমি মা কালীর ভক্ত, এই সকালবেলা স্নান করতে এসেছি, মা কালীর নাম গাইবো, পুজো পাঠ করবো। হরি টরি আমি বলবো না, ও তো মরা ফেলার নাম। মরা ফেলতে গেলে ওই হরি নাম করে, ও নাম আমি গাইবো না। মা কালী ছাড়া আমার কাছে আর কেউ নেই, তুমি বাপু অন্য রাস্তায় যাও। নিতাই চাঁদ বলে, লোকে আমাকে কিন্তু পাগল বলে, আমি পাগলামি করলে কিন্তু আপনি আর বাড়ি যেতে পারবেন না। হ্যাঁ, তাহলে যে আমি নাম শুনেছি নিতাই পাগল, তুমি কি? বলে, একবারে সেই ভূত, একবারে আমি সেই লোক। আমার নাম আপনি শুনে নিয়েছেন, তাহলে হরিবল বলবেন কিনা? বলে, আমি তো কালী ভক্ত, আমি কি হরিবল বলবো? বলে, আপনি যদি না বলেন আমি কিন্তু ছাড়বো না। কি করবি, কি করবি? আপনি তো ব্রাহ্মণ মানুষ, আর আমার কোনো জাতের ঠিক নাই। হরিবল যারা বলে তাদের জাতের বিদায় গো, এই যে হ্যাঁ করে হাত তুলে দিলে, তাহলে তোমার জাতের ঠিক নেই, বাপের ঠিক নেই। বলো, রাধে রাধে। এই জন্য শুনে হাত তোলো। আমি বললাম আর তুমি হাত তুলে দিলে, তার মানে তোমার জাত ঠিক নাই। এবার মনে হয় আর হাত তুলবে না। হরিনাম যারা করে তাদের কোনো জাত নাই, তাদের কোনো মা নাই, বাবা নাই, কেবল ঈশ্বরই তাদের বাবা। ঠিক আছে? এই নিতাই চাঁদ বলছে, আমি সেই লোক, আমার মা বাবার ঠিক নাই। তুমি যদি হরি বল না বলো, আমি তোমাকে কিন্তু ছুঁয়ে দেব। সে বলে, ছুঁয়ে দিবি? এই শীতকালে এত কষ্ট করে স্নান করে গা হাত মুজলাম, বাতাস হচ্ছে, তুই আবার ছুঁয়ে দিলে আবার তো ডুবতে হবে। বলে, তা হবে। এই 90 বৎসরের বয়সে কবার ডুবতে পারো আমি দেখব। সে তো ছাড়ে না, নিতাই চাঁদ এরকম ঘেরে রেখেছে, আগে হরিবল বলো, তাহলে তোমায় ছাড়বো, নাহলে ছুঁয়ে দেব। সে ব্রাহ্মণ বলে, দেখ রে বাপ, আমার দলের লোক নারকেল গাছের গোড়ায় বসে আছে, একবার বলো তো মা কালী কি? বলুন, মা কালী কি? এরাও ভয়ে বলে, এদেরকেও বোধহয় বিষ ঢেলে দিয়েছে। আমার দলের কেউ নেই, অন্যান্য ব্রাহ্মণ সব দূর থেকে দেখছে, কি হয় দেখি। আর নিতাই চাঁদ বলছে, বলো রে হরি। সে ব্রাহ্মণ তখন বলছে, তুই ছুঁয়ে দিলি, আমার গায়ে ছুঁয়ে দিলি, আমাকে আবার স্নান করতে হবে। এই 90 বৎসর বয়সে যদি শীতকাল হয়, একবার হয়ে গেছে স্নান, আবার নামলো। মা কালী কই মূল্য দায়িনী, মা গো, বোধহয় এ জন্মে আর জবা ফুল তুলতে পারবো না। নিতাই চাঁদ বলে, এখনো যদি বাঁচবে তো হরিবল বলো, নালে আবার একবার ছুঁইব। সে বলে, বাপ, তাহলে আর কারো সঙ্গে দেখা হবে না, আমার স্ত্রীর সঙ্গে আর দেখা হবে না, বল কি বলতে হবে বল। নিতাই চাঁদ বলে, লাইনে এসে গেছে, বলো হরি বল। বলে, দাঁড়া, বলবো বলবো বলবো, দাঁড়া। আমার বাড়ির লোক, গ্রামের লোক কেউ দেখছে কিনা দেখেনি, দেখলে তো গোটাটায় করে দেবে যে আমি কালী নাম ছেড়ে দিয়ে হরিনামের দলে। ধারে কাছে কেউ নেই, নে বাবা, কি বলতে হবে বল। তো সেই ব্রাহ্মণ তখন এরকম, হরি বল মা কালী রক্ষা করো। নিতাই চাঁদ বললো, বুড়ো বললি বটে, বলার মতো তো বললি না, তাহলে আবার একবার ছোঁব না। বলে, না না না, কিভাবে বলতে হবে বল। এইবার নিতাই চাঁদ বলছে, একে তাহলে এই সময় কাজ করাতে হবে। যখন দেখেন না মানুষের কোন রোগ জ্বালা, ডাক্তারে কবিরাজে ভালো হচ্ছে না, তখন কি করে বলুন তো? শ্যাম সুন্দর প্রভুকে ডেকে দে, ভাগবত শুনে। আর আমরা যে কতবার নাম হট্ট নিয়ে তার বাড়িতে গেছি, একটু করার না? বলে, না
এখন রোগে পড়ে গিয়ে বলে শ্যামসুন্দর প্রভুকে ডেকে দে। আর আমরাও জানি এই সময় ওকে কিছু করিয়ে নিতে হয়। হ্যাঁ, বলো রাধা মাধব কি। তাহলে কি করতে হবে? নিতাই চাঁদ বলছে তোমাকে প্রথমে হাত তুলতে হবে। বলে আমি হাত তুলবো, তুই যদি কুতু কুতু দিস দিবিনি তো। নিতাই চাঁদ বলে যদি সেরকম করো তাহলে কুতু কুতুও দেবো। তুমি এখন হাত তোলো, হাত তোলো দেখি। ওইখানে কটা হাত তুলে না, কুতু কুতু দেবো। হাত তুলে দিয়েছে, ভয়ে হাত তুলে দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে। আর মানে কি, আপনারা কেউ ভয়ে হাত তুলেন না, আপনারা তো বলেন হরিনাম, করেন হরিনাম নাকি। হরে কৃষ্ণা, এত সব তৈরি হয়ে আছে। আমি ভাবছিলাম কিছু আমার মতো লোকজন পাবো যারা কোনোদিন বলে, সেরকম লোক নাই তো। সব দেখি তিলক সেবা, মালা গলায়, হাত তুলে হরিবল বলছে। আনজন লোক পেলাম না। এর সামনে সব বাবাজি বসে আছে, একবারে পাকা ঝুনো বাবাজি। বলো রাধে রাধে। ঠিক আছে, এবারে পরে আবার নাম হট্টের সম্মেলনের একটা রীতি বদল করব, তাতে যেন সবাই আসে। আপনারা না এলেও চলবে, কারণ আপনাদের কাজ হয়ে গেছে। ঝোলামালা ধরে নিয়েছেন, নাম করছেন, মানে আপনাদের দিকে না তাকালে চলবে। এখন তাদেরকে বলাতে হবে, নাহলে মহাপ্রভুর কাছে কি নাম দেব, জবাব দেব। বলে তো তেলো মাথায় তেল দিয়েছে। যারা হরিবল বলে পা ধোয়ায়, তুমি তাদের বাড়িতে ঘন ঘন যাও। আর যারা বলতে পারে না তাদেরকে পা ধোয়ানোটা শেখাও, হরিবল বলা শেখাও, মহাপ্রসাদের স্বাদ দাও, তবেই তো তোমার বাড়িতে। বলো রাধে রাধে। ওই ব্রাহ্মণের হলো কি, ব্রাহ্মণ তো হাত তুলে দিয়েছে। হাত তোলার পরে নিতাই চাঁদ বলছে আরেকটা কাজ করে নি, চোখ বন্ধ করো। বলে নিতাই রে, পাগলা রে, আমি চোখ বন্ধ করব, আমি হাত তুলে দাঁড়াবো, সেই সময় তুমি আমার কাপড় খুলে নিয়ে পালাবে। কারণ নিতাই চাঁদ সম্পর্কে অনেকে অনেক কথাই জানে, উনি ওটা করে থাকে, মানে লাগানোর লক্ষ্য। হয় ভালোই বলো, না হলে ব্যবস্থা। এই ব্রাহ্মণকে ধরেছে, হয় বলো না হলে ছুঁয়ে দেবে। তুমি কতবার ডুববে, ডুবে আর উঠতে পারবে না, মরে যাবে। তার চাইতে বলে নাও আমি ছেড়ে দেব। হরি বল। এবার ও হাত তুলে হরিবল বলছে। নিতাই চাঁদ বলছে ওরকম হবে না, হাতও তুলতে হবে, হরিবল বলতে হবে, আর একটু নাচতে হবে, ডান্স দিতে হবে। সে বলে বাপের জন্মে আমি নাচিনি, 90 বৎসর হয়ে গেল, এখন আমি ডান্স দেব। বলে নাহলে ছুঁয়ে দেব। সে তখন করতে লাগলো কি, হরি বলবো আর মদন মোহন, হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন, হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন, হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন, হেরি বলবো। এই রূপেতে ব্রজের পথে চলিব গো, ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন, হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন, হেরি বলবো। আপনারা বলুন, হরি বলবো আর মদন। হাতে তালি মার। খোলের দাম বেড়ে গেছে, আর বাজিয়াদের দাম আরো বেশি। দরকার আছে কি খোল? ভগবান খোল দিয়েছে, হাতে তালি দেব, চলবে। তবে প্রভুরা যদি করুণা করে আসেন তাহলে নিতে আপত্তি। বাজা বাজা বাজা, বলবো আর ব্রজের পথে চলিব গো। বলে নিত্যানন্দ প্রভু কি। আমি আপনাদের নাম হট্টের একটা নমুনা দিচ্ছি। সেটা কি, নিতাই চাঁদ বলল চোখ বন্ধ করে হরিবল বলবে, হাত তুলে হরিবল বলবে, আর একটু পা চালবে। এগুলি হবে, একটু নাচবেন সবাই,
সবাই নাচবে একদম, আমাদের সে ব্যবস্থাও করা আছে। কেমন নাচবেন? আমি এখনই ছাড়বো, ওরা একটু গান গাইবে, আপনারা সবাই নাচবেন। কিন্তু এখন কেন মহাপ্রভু নাচের দৃশ্য বলছে? বলবো আর মদন মোহন দেব গো। ওই বলবো আর মদন মোহন গো। কেন বলুন তো? আর নাহলে আমার দিকে তাকান, কিরকম হবে? কি হবে বলুন তো? ঘুমিয়ে যাবে, ঝিমিয়ে যাবে। ওটা না, মহাপ্রভু এই জন্য দেখে দিয়েছে কলিজীবের জীব এভাবে হবে না। হাত তুলতে হবে, একটু পা নাড়তে হবে, তবে দেখবেন আপনার গায়ের সব জং ছেড়ে যাবে। বলি বলবো আর মদন মোহন দেব গো। ওই বলবো আর মদন মোহন গো। এই রূপেতে ব্রজের পথে চলিব গো। এই রূপেতে ব্রজের পথে চলিব গো। বলি বলবো আর মদন মোহন দেব গো। ওই বলবো আর মদন মোহন গো। হ্যাঁ বলো রাধা রানী কি? আচ্ছা একটা হয়ে যাবে, দেখে দিন। হ্যাঁ, নাম হট্টের ছেলে তো একটা ভক্তিগীতি শুনিয়ে দিই, আমরা শেষ করব। বলো রাধা রানী কি? খিদে লাগছে কি? এখনো লাগেনি? তাহলে একটা নাচের পরে নাকি খিদে লাগবে, তখন প্রসাদ পাবেন সবাই। বলো রাধে রাধে। দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। দয়ালি তাই চৈতন্য বলে নাচরে আমার মন। নাচরে আমার মন, ওরে নাচরে আমার মন। নাচরে আমার মন, ওরে নাচরে আমার মন। নাচরে আমার মন, নাচরে আমার মন। নাচরে আমার মন, নাচরে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। দয়ালি তাই চৈতন্য বলে নাচরে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে। অপরাধ দূরে যাবে পাবে প্রেম ধন। অপরাধ দূরে যাবে পাবে প্রেম ধন। তখন অপরাধ দূরে যাবে পাবে প্রেম ধন। অপরাধ হরি গো প্রেম ধন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। দয়ালি তাই চৈতন্য বলে নাচরে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। দয়ালি তাই চৈতন্য বলে নাচরে আমার মন। ও নামে বিচারিত হবে, ও নামে বিচারিত হবে, ও নামে বিচারিত হবে, ও নামে বিচারিত হবে। কৃষ্ণ নামে রুচি হবে পাবে জীবন। কৃষ্ণ নামে রুচি হবে পাবে জীবন। তখন কৃষ্ণ নামে রুচি হবে পাবে জীবন। কৃষ্ণ নামে রুচি হবে পাবে জীবন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। দয়ালি তাই চৈতন্য বলে নাচরে আমার মন। কৃষ্ণ নামে অনুরাগ হবে, কৃষ্ণ নামে অনুরাগ হবে, কৃষ্ণ নামে অনুরাগ হবে, কৃষ্ণ নামে অনুরাগ হবে। অনায়াসে সফল হবে জীবের জীবন। 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 দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। দয়ালি তাই চৈতন্য বলে নাচরে আমার মন। কৃষ্ণের রতি বিনা জীবন তো মিছে, কৃষ্ণের রতি বিনা জীবন তো মিছে রে। কৃষ্ণের রতি বিনা জীবন তো মিছে, কৃষ্ণের রতি বিনা জীবন তো মিছে রে। বৃন্দাবনে
হরি হরি বল। তোমাদের ড্রাম আছে নিয়ে আসো, যাও। আর আর খাতে না, খাতে বন্ধ করো। ড্রাম নিয়ে আসো। বলো রাধা রানী কি। আচ্ছা, তাহলে আমরা এটুকু শুনে নিলাম। আর এরপরে নাচবেন আপনারা একটু হরিনামে, নাকি ভালো লাগবে? আচ্ছা, হবে। আর সেটা আমরা নিতাই চাঁদের কথাটা আর একটু বাকি আছে, বলবো না, ছেড়ে দেবো। বলিনি, ওইটুকু হয়ে যাবে। বলো নিত্যানন্দ প্রভু কি। তাহলে ব্রাহ্মণকে হরিনাম দিতে পারলেন কি? ব্রাহ্মণ হরিনাম চোখ বন্ধ করে করছিল। নিতাই চাঁদ ওকে ছেড়ে দিয়ে, ও জানলো যে চালু হয়ে গেছে, আর থামতে পারবে না। ও জানে যে থামলেই আবার ছুঁয়ে দেবে, এই জন্যই চলবে। ওকে শুরু করে দিয়ে নিতাই চাঁদ আরেকজনকে ধরলে, আর এ তখন কি করলো? হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। মানে চোখ আর খুলে না, খুললেই তো ও পাগলা নিতাই ছুঁয়ে দেবে। এই জন্য হরি বলো হরি বলো হরি বলো ভাই। এখন যার সঙ্গে দেখা হয় চোখ বন্ধ করে তার গায়ে হাত লেগে যায়। সে তখন কে? বলে আমি বিপিন বিহারী। বলে তুমি যে বিহারী হও ভাই, হরি বল বলো, নাহলে ডুবিয়ে মারবে। বলে সেও তখন বলে তোমার ছোঁয়া পেয়ে যেন আমার কিরকম কিরকম মনে হচ্ছে, যেন হরি বলতে ইচ্ছে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। এ ব্রাহ্মণ বলছে ভাই তুই হরি বল বল, চোখ বন্ধ করে বল, না হলে পাগল নিতাই। সেও তখন চোখ বন্ধ করে, সে যাকে ছুঁয়ে তাকে ধরে বলে তুইও হরি বল বলে নে ভাই। এখন আসল ব্রাহ্মণ বাড়ি যাচ্ছে চোখ বন্ধ করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। আপনাদের কেউ ছুঁয়ে দিয়েছে নাকি? আমি বন্ধ করে দিলাম, তারা বন্ধ করে না। এখন ওই ব্রাহ্মণের অবস্থা, নিতাই চাঁদ আর নাই, কিন্তু সে হরিবল বলতে বলতে চলে। এখন আসল লোক বেরিয়ে পড়েছে। কি বলুন তো? ওই ব্রাহ্মণী বেরিয়ে, ওগো তোমারে কি হলো গো, ওগো তোমাকে কে ধুত্রা ফল খাওয়ালো গো। মানে তার স্বামী তো কালী পুজো করে বৈষ্ণবদের গালাগালি করে, কিন্তু আজকে তার স্বামী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি বল। স্ত্রী বলে তুমি কি আজকে কোনো শ্মশানে ঢুকেছিলে নাকি? তোমার এ কি অবস্থা? তুমি হরিবল বলছো আর কাঁদছো কেন? বলে গিন্নি নাম ছাড়া গতি নাই। এখন আর কিন্তু ভয়ে বলে না। এখন এই যে রাস্তায় আস্তে আস্তে এতক্ষণ হরিনাম গিয়েছে না, তার ভেতরে
হরি ঢুকে গিয়ে একটা জায়গা তৈরি করে দিয়েছে। এখন সে চোখের জলে বলছে, গিন্নি এতদিন ছাই পাঁশ খেয়েছি, আজ আর না, আজ থেকে তুমি বলো, হাত তুলে বলো আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। হরি রাম 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 হরে হরে। তার গিন্নিও কাঁদতে কাঁদতে বলছে, সত্যি গো, হরি নামে যে এত আনন্দ আগে জানা ছিল না। এখন সেও পাড়ার যার সঙ্গে দেখা হয় তাকে বলে, ওসব বাদ দিয়ে, গল্প গুজব বাদ দিয়ে দুই হাত তুলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। বুঝতে পারলেন? নিত্যানন্দ প্রভুকে এই আগের নামে ডুব দেন। অপর জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। তাহলে এই নামাট্য সম্মেলনের একটাই উক্তি থাকলো, সেটা হচ্ছে আগামীতে যদি আবার এই মাঠে হয়, সবাই রাজি আছে? হ্যাঁ, এখানকার মানুষ খুব খুশি। আর আগামীতে আমি জানি যে আপনাদের এত বাড়বে আপনাদের দ্বারা, যা এই মাঠে আর কুলোবে না, তাই না? তাহলে এরকমই আশীর্বাদ থাকলো, এরকমই আশা রেখে এখন শুধু একটু হরি নামে নাচ। এতদিন অনেক কিছুতে নাচানাচি হয়েছে, এখন হরি নামে নাচতে হবে নাকি? তো একটু আপনারা দাঁড়িয়ে পড়ে যশোদার দিয়েছে। রাধে রাধে। জয় মহাপ্রভু, একটু পা ছাড়িয়ে নেন, আপনাদের সঙ্গে কথা আছে, 4টা পর্যন্ত হবে, ঠিক আছে না?